ইস্টবেঙ্গল একজন বিধ্বংসী স্ট্রাইকারকে সই করাতে চলেছে এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তোরোর বিকল্প হিসেবে। সব খবর বলবো, কিন্তু সবার প্রথম যে খবরটি শুরু করব সেটি হলো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া কিছুদিন আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সঙ্গে আইএসএলের ম্যাচ খেলে গেছে, আর তাদের একজন নির্ভরযোগ্য খেলোয়াড় ভিক্টর রদ্রিগেজ। তো আমরা দেখতে পেয়েছিলাম সেই ম্যাচে এই ভিক্টর রদ্রিগেজ তিনি কিন্তু চোট পেয়েছিলেন এবং তার চোট নিয়েও তিনি অনেকক্ষণ খেলে যান, তারপর সেকেন্ড হাফে তাকে নামানো হয়নি। তো এবার ফাইনালি রিপোর্ট পাওয়া যাচ্ছে তিনি এই মরশুমে আর আইএসএলের কোনো ম্যাচ খেলতে পারবেন না, কারণ তার চোট খুবই গুরুতর এবং এফসি গোয়া তার জন্য খুবই একটা সাফার করতে পারে এই সিজনে। আর তার বিকল্পও তারা খোঁজ করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এর পরের যে খবরটি বলবো সেটি হচ্ছে ভারতীয় জাতীয় ফুটবল টিমের কথা। তো সেখানে টেভার সিংকিয়ার একজন ইংলিশ ইন্টারন্যাশনাল একজন ফর্মার প্লেয়ার বলতে পারো। এর আগে তিনি ম্যানচেস্টার সিটি আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে তিনি খেলেছেন, আর এই প্লেয়ারটিকে আমাদের জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে জয়েন করাতে চলেছে। জানি না কতটা ভালো ফল দেবে, কারণ ইতিমধ্যেই অস্ট্রেলিয়া উজবেকিস্তান তারা কিন্তু নিজেদের প্রস্তুতি বিগত 30 দিন ধরে শুরু করে দিয়েছে। তো আর ইন্ডিয়া টিমের এখনও অবধি কোনো প্রস্তুতি কিন্তু হয়নি, তারা যথারীতি এখনও আইএসএল ম্যাচ খেলছে, আর মাত্র 2 সপ্তাহ ট্রেনিং করেই তারা খেলতে চলেছে এই এশিয়ান কাপের মতো বড় এশিয়ার একটা টুর্নামেন্টে। জানি না কতটা ভালো রেজাল্ট করবে। আর যাকে নিয়ে আসছে টেভার সিংক্লেয়ার, তিনি কিন্তু যেখানে কোচিং করেছে তার কিন্তু রেকর্ড খুব একটা ভালো নেই। দেখা যাক, ভালো হলে নিশ্চয়ই ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর হবে। এরপর যে খবরটি বলবো ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। ভিডিও শুরুতেই বলেছিলাম ইস্টবেঙ্গল টিমে নাকি একজন ফরেনার আসতে চলেছে, খুব বিধ্বংসী স্ট্রাইকার। কিন্তু বলে রাখি এটা একটা রুমার, এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ নয়। এটি চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। ইস্টবেঙ্গল টিম নাকি একজন বিধ্বংসী ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নাকি সই করাতে চলেছে, যার নাম ব্রাকসন সিলভা। তিনি বর্তমানে মালয়েশিয়া প্রিমিয়ার লিগে খেলে, আর তার বয়স মাত্র 32 বছর, যথেষ্টই বেশি বয়স। আর জহর দারুল এফসিতেও তিনি খেলে। আর আমরা স্ট্যাট যা দেখলাম গুগল থেকে, সেখানে দেখা যাচ্ছে এই প্লেয়ারটি কিন্তু প্রচুর গোল করতে পারে। যদি এটা কনফার্ম নিউজ হয় তাহলে ইস্টবেঙ্গলের জন্য হয়তো খুব ভালো খবর হতে চলেছে যে এক সিলভার পাশে আরেকজন সিলভার প্লেয়ার আর দুইজনই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইস্টবেঙ্গল টিম একসঙ্গে খেলাতে পারবে। বাট এখনও অবধি এটা রুমার, এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ নয়।